আমি বিদ্যুতের বিল যেদিন থেকে বিদ্যুতের লাইন নিয়েছি 1 টাকাও বকেয়া রাখি না। আপনি শেখ হাসিনা কেন কয়লার টাকা বকেয়া রেখেছেন? আপনি কেন শেখ হাসিনা বিদেশে বিদ্যুৎ আনতে টাকা বকেয়া রেখেছেন? আমি তো বকেয়া রাখিনি। এই মমতাজ তো অনেকেই বলতো দুই আনার এক আনার মমতাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, লোডশেডিং নিয়ে মমতাজের ওপর কেন সবাই ক্ষিপ্ত আপনারা কি জানেন? যে মমতাজ এক সময় সংসদে বক্তব্য দিয়েছিলেন যে আমাদের দেশে বিদ্যুতের কোনো অভাব নাই, আমাদের দেশে কিছুদিন পরে এমন অবস্থা হবে যে আমরা মাথায় ফেরি করে বিদ্যুৎ দিয়ে বেড়াবো। আমরা বাড়িতে বাড়িতে গিয়ে বলবো যে বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ মাথায় করে ফেরি করে আমরা বিদ্যুৎ দিব। তো আমাদের দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নাই। তো এমন কথা বলেছিল এক সময় সংসদে মমতাজ। তো বর্তমান বিদ্যুতের কি অবস্থা আপনারা তো জানেন। এই জন্য কিন্তু দেশের জনগণ মমতাজের উপর এত ক্ষিপ্ত হয়েছে যে মমতাজ বড় মুখ নিয়ে বড় গলা নিয়ে যে কথা বলেছিল সে কিন্তু তাদের কথা রাখতে পারে নাই। তো আপনাদেরকে এমন কিছু ভিডিও দেখাবো যে মমতাজের উপর তারা এত ক্ষিপ্ত কেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি বিদ্যুতের বিল যেদিন থেকে বিদ্যুতের লাইন নিয়েছি 1 টাকাও বকেয়া রাখি না। আপনি শেখ হাসিনা কেন কয়লার টাকা বকেয়া রেখেছেন? আপনি কেন শেখ হাসিনা বিদেশে বিদ্যুৎ আনতে টাকা বকেয়া রেখেছেন? আমি তো বকেয়া রাখিনি। এই মমতাজ তো অনেকেই বলতো দুই আনার এক আনার মমতাজ। সেই মমতাজের কথার চেয়ে বড় কথা এই শেখ হাসিনা তিনি বলেছিল যে লোডশেডিং জাদুঘরে থাকবে, বাংলাদেশে কোনো লোডশেডিং হবে না। এইখানে সেই শেখ হাসিনার কথারই তো দাম নাই। এরপর সংসদে সেই দুই আনার যে এমপি মমতাজ সে তো বলেছিল যে কেউ বিদ্যুৎ লাগবে না, এমনকি বিদ্যুৎ অতিরিক্ত থাকবে আমাদের ফেরি করে বিক্রি করতে হবে। এখন আমি দেখলাম সেদিন ওনার ভেরিফাই পেজ থেকে এই চিতাই পিঠা ভাজার ছবি দিয়েছে। চিতাই পিঠা ভাজা শুরু করছে নাকি ওইটা শুরু করবে আমি জানি না। তবে এই যে কথাগুলো হাস্যকর, শেখ হাসিনার কথাও যেমন হাস্যকর যে আপনার এই জাদুঘরে থাকবে, এবং ইতিমধ্যে আরও হাস্যকর কথা বলেছে। আপনারা জানেন কাঁঠাল দিয়া কাবাব বলতে মাংস, পেঁয়াজ ছাড়া রান্না, তেল ছাড়া রান্না, খালদা জিয়া নাকি কোন পোলট্রি মুরগির উপর বোমা মেরেছে, এই সমস্ত হাস্যকর কথা। এবং আপনারা দেখেছেন যে বড় বড় সাংবাদিকরা ওনাকে যখন যথার্থ উত্তর না দিয়ে উনি অন্য লাইনে যায়। ওনাকে যখন বলে আপনার দেশে দুর্নীতি চলে, বলে আমার বাবাকে মেরে ফেলছে, এই করছে ওই করছে, মূল কথা যায় না। আপনার দেশে সঠিক নির্বাচন হবে কিনা সেখানেও মূল কথা যায় না, বলে যে বাংলাদেশে লিগ্যাল দল নাই। এইটা এই সরকারের দল, এই সরকারের এমপি মমতাজ, এরা হচ্ছে সার্কাসের জোকার। এরা মানুষকে বিনোদন দেয়। আওয়ামী লীগ মানে প্রধানমন্ত্রী থেকে সকল মন্ত্রী মানুষের কাছে বিনোদন। যদি কোনো স্ত্রী স্বামীরে মারে করে মন ভালো করার জন্য ওনাদের বক্তৃতা শুনলে মন ভালো হবে। আপনি জানতে চেয়েছেন মমতাজ বলেছে জিয়াউর রহমান, আমি শহীদ জিয়া শুনতাম, মনে করেছিলাম যে শহীদ একটা নাম, জিয়া আমার কে যেন তবলা চালায়, ওনার হের নাম শহীদ। এই যে কথাটা, এইটা শেখ হাসিনাকে প্রশ্ন করা উচিত যে এরকম একজন লোক আনছে ননসেন্স, পাগলের মাথা খারাপ, যে শহীদ জানে না এই বাংলাদেশে যেখানে 30 লক্ষ লোক শহীদ হয়েছে। তার চেয়েও বড় কথা, আমি আপনার মাধ্যমে মমতাজের কোনো সমালোচনায় যেতে চাই না। আমি এই প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার বাবার চেয়ে তো আপনার কোনো কর্মী বড় না। আপনার বাবা জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব, বীর উত্তম খেতাব জিয়াউর রহমানকে দিয়েছিল, এবং সেখানে আপনার বাবার চেয়ে তো আপনিও বড় না, এবং আপনার বাবার পুঁজি নিয়ে আপনি আজকে আছেন। অর্থাৎ সেখানে মমতাজ তো টুনকো জিনিস। মমতাজের গান আমি 10 পয়সা দিয়ে শুনেছি। ওই মমতাজ যেখানেই ওই রাস্তাঘাটে যেখানেই থাকতো, ক্ষুধা লাগলে গান গাইয়ে কিছু পয়সা নিয়ে ক্ষুধা নিবারণ করতো। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, হাইকোর্টে ঘুরতে আসলে 10 পয়সা 5 পয়সা দিয়ে আমরা গান শুনতাম। এখন এর কথা আমি বলতে চাই না। আমি মনে করি যে আওয়ামী লীগ
আসলে একটি সার্কাজের জোকারের দল, নতুবা কেন মমতাজরা মনে করেন সেই পটুয়াখালীর একজন মহিলা ভালোভাবে লুৎফুন্নেসা কি বলে আল্লাহ জানে, কেন বদিকে আনবে, কেন এই একজন আরেকজন পাগল সেদিন বলছে যে বেগম খালেদা জিয়া যদি ক্ষমতায় আসে আমি বিষ খেয়ে মারা যাব। আরে বেড়া, তুই যে ধর্ষণের ক্যাসেট ফাঁস হয়েছে সেই সব জায়গায় ভাইরাল হয়েছে, তোর তো কচু গাছের সাথে গলায় ধরে দিয়ে মরা উচিত। নিজামুদ্দিন ময়মনসিংহের 3 আসনে, এইগুলো সব বিনোদন। আগে ছিল টাকলা মুরাদ, যে সময় তার মন্ত্রিত্ব সরাই দিয়েছে, বলে যে আমার নেত্রী বলতে বলছিল, আমি এই জন্য বলছি। কত মানে হাস্যকর। এই দল হচ্ছে একটা বিনোদন সার্কাস। এই দলের কথা বলে লাভ নাই। আমরা একটা জিনিস জানি, বাংলাদেশে আর কোনো এই অবৈধ নির্বাচন 2014 আর 18 আসবে না। এই সরকারের পতন হবে এবং এই সরকার কি বলে না বলে এটা জনগণের জন্য কিছু আসে যায় না। বাংলাদেশের জনগণের সরকার আসবে এবং আগামী যে সরকার হবে সেই সরকার হবে জনগণের সরকার। এই দেশে কোনো দুর্নীতি চলবে না, এই দেশে কোনো ঘুষ চলবে না, এই দেশে কোনো টাকা পাচার চলবে না। এটা তারেক রহমানের অঙ্গীকার এবং তারেক রহমান হচ্ছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, তারেক রহমান হচ্ছে খালেদা জিয়ার প্রতিচ্ছবি। জিয়াউর রহমান টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রতিটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। তাই এই জিয়াউর রহমানের ছেলে তারেক খালেদা জিয়ার ছেলে যেদিন এয়ারপোর্টে নামবে সারা বাংলাদেশে লোকে লোকারণ্য হয়ে যাবে, রাস্তায় আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ। যে এই সরকার মুখে যা বলে করে না। আগে আমরা জানতাম শেখ হাসিনা যদি বলে যে পূবে যাব তাহলে পশ্চিমে যেত, এখন পূবে গেলে কোথায় যাবে তার কোনো হদিস। তাই এই সরকার একটা ধোঁকাবাজ সরকার, এই সরকার একটা প্রতারক সরকার, এই সরকার একটা দুর্নীতিবাজ সরকার, এই সরকার ভোটচোর সরকার, এই সরকার গণতন্ত্র হরণকারী সরকার। এই সরকার আমাদেরকে মামলা দিছে 42 লক্ষ লোকের নামে। এই সরকার মামলাবাজ সরকার, এই সরকার গুমকারী সরকার, এই সরকার খুনকারী সরকার। এই সরকারের দেশের প্রতি কোনো দেশপ্রেম নেই, কোনো মায়া নাই। কারণ আপনারা জানেন এই সরকারের একজন ছেলে আছে, সে বিয়ে করছে আমেরিকাতে ইহুদি, তার একটা বোন আছে, বোনের একটা ছেলে আছে, সে বিয়ে করছে ইহুদি, তার একটা মেয়ে আছে, সে বিয়ে করছে ইহুদি। অর্থাৎ এই সরকারের, এই সরকার প্রধানের বাংলাদেশের মানুষের জন্য কোনো মায়া মমতা নেই এবং তারা লুটে পুটে ইচ্ছা মতো নিচ্ছে, বিদেশে বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে। তার আত্মীয় স্বজন দুবাইয়ের জেলে ছিল, এখনো অনেক মামলা আছে, বিভিন্ন জায়গায় আছে, তারপরও তাদের কোনো লজ্জা শরম নাই। কারণ এই সরকারের 2 কান কাটা। আমরা জানতাম যে 1 কান কাটা থাকলে ঢেকে রাস্তার এক পাশ দিয়ে যায়, এই সরকারের যে 2 কান কাটা, তারা মাঝখান দিয়ে যায়। নির্লজ্জ বেহায়া, এর চেয়ে পৃথিবীতে কেউ নেই এবং মিথ্যায় তো অনার্স বা মাস্টার্স। আপনারা জানেন যে পৃথিবীতে কোনো সরকার নাই যে কেনাকাটার উপরে জবাবদিহিতা করলে সেটার নামে করা যাবে না। ইন্ডিপেন্ডেন্ট আইন করেছে, অর্থাৎ কুইক রেন্টাল বা বিদ্যুৎ বাংলাদেশে আসবে, এই সরকার চুরি করবে, কমে কিনবে, বেশি কিনবে, আপনি সাংবাদিকও প্রশ্ন করতে পারবেন না, আমিও করতে পারবো না। এটা পৃথিবীতে বিরল যে ইন্ডিপেন্ডেন্ট আইন একটা জিনিস কিনবে তার উপরে এটা বলা যাবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।